নমস্কার, আমি কুণাল ঘোষ। এই মুহূর্তে লন্ডনে পিকাডেলি সার্কাসে এবং আমার সামনে সেই ঐতিহাসিক মূর্তি অর্থাৎ স্যাফটসবেরি মেমোরিয়াল ফাউন্টেন, গ্রিক দেবতা ইরোসের মূর্তি। ডানাওলা ইচ্ছে পূরণের প্রতীক, আবার তীর ধনুক। এখানে ছোট্ট কথা, একটা ছোট্ট গল্প বলে রাখি, একটু আবেগের জায়গা আছে আমার। 1975 সালে আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ WHO নিউক্লিয়ার মেডিসিন প্রশিক্ষণে এসছিলেন, 1 বছর ছিলেন। তো আমার জন্য একটা বই নিয়ে যান, কালারফুল লন্ডন। আমি তখন অনেক ছোট, এত বোঝার বয়স হয়নি। একটা ছবি আমার খুব ভাল লাগে, এই মোড়টার ছবি আমার খুব ভাল লাগে। কোথাও একটা জমজমাট ব্যাপার সেই মোড়টার ছবি ছিল, এবং দেখলাম যে এই ছবির নাম হচ্ছে, মোড়ের নাম পিকাডেলি সার্কাস। তো ওটা না মনের মধ্যে ঘুরতো। এরপরে আমি ছবি আঁকি শুরু করি। এরপরে 1984 সালে একাডেমি অফ ফাইন আর্টসে আমার ওই আঁকার মাস্টারমশাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটা এক্সিবিশন হয়। তাতে আমার এই ছবিটা, এই মোড়ের ছবিটা সেই বই থেকে তখনকার স্টেটসম্যানের ব্যাপক প্রশংসা পেয়েছিল। অনেক পরে মনে হতো কখনো যদি এখানে গিয়ে দাঁড়াতে পারি, ইত্যাদি ইত্যাদি। 2005-এ ঈশ্বরের আশীর্বাদে একদিন দেখলাম সেই ছোটবেলার পাওয়া বই, তা দেখে ছবি আঁকা একাডেমি অফ ফাইন আর্টসে সেই মূর্তিটার সামনে এসে দাঁড়িয়ে থাকা সৌভাগ্য হয়েছে। পরবর্তীকালে বারবার এসছি। আজ আবার মাননীয় মুখ্যমন্ত্রীর সফরে, মুখ্যমন্ত্রী তিনি কালকের বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। আমরা কজন একটু বেরিয়ে পড়েছি এবং সেখানে এসে পড়েছি পিকাডেলি সার্কাসে। এবং সেই মূর্তিটির সামনে জমজমাট মোড়, যে মূর্তিটা দেখলেই আমার মনে হয় 1975 সালে আমার বাবা একটি বই পাঠাচ্ছেন, তাতে এর ছবিটা রয়েছে, সেটা আমি আঁকছি। 1984 সালের একাডেমি অফ ফাইন আর্টসে থাকছে, এবং তারপর আমি নিজে সেই মূর্তিটার সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ পাচ্ছি। ফলে এই মোড়টা আর এই মূর্তিটা আমার কাছে একটা ব্যক্তিগত আবেগের জায়গা হয়ে আছে। না বললেই নয়, 23শে মার্চ আজ থেকে 5 বছর আগে গোটা পৃথিবী বন্ধ হয়ে গিয়েছিল। আজ কিন্তু 23শে মার্চ আবার জীবন কিন্তু একই বহমান চলে যাবে। পিকাডেলি সার্কাস, জমজমাট বিকেল, গোটা চত্বর এবং সেখানে গায়কের গান। Little baby, she'll be my darling. Be my baby now, oh, won't you please? এইরকমই জমজমাট পিকাডেলি সার্কাস। চারপাশে দোকান বাজার, ফুটপাত মুক্ত, কোনো হকার বন্ধু এখানে কেউ নেই। তাদের বিজ্ঞানসম্মতভাবে অন্যান্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ফলে মানুষ, গোটা জায়গাটা যানজটও নেই, আবার মানুষ পুরোপুরি উপভোগ করছেন। তার মধ্যে দিয়েই চলছে পিকাডেলি সার্কাস।